নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমার রান্নাঘরে। যদি আমার ভিডিওগুলো সবার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা না টেনে লাস্ট পর্যন্ত দেখো আমি কিভাবে করলাম রান্নাটা। কিন্তু এটাই বলতে পারি খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আজকে। ফ্লেভারটাই খুব সুন্দর এসেছে। এবার দেখে নাও ঝটপট আমি কিভাবে এটা বানালাম। প্রথমেই আমি তেলটা গরম করতে দিয়ে দিলাম। তারপরেই আমি দেখো খোসা সমেত আলুটা নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটো আর আর আদাটা দেখানো হয়নি, রসুনটা দেখিয়ে নিয়েছো। আমি পরে আবার দেখিয়ে দেবো রসুন আর আদার পরিমাণটা। প্রথমে আলুগুলো ভেজে নেব, একটু খোসা সমেতই দিয়েছি, দেখো খোসাটা ছাড়াইনি। এদিকে শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। আর এই দেখেছো কতটা রসুন দিয়েছি আর কতটা আদা দিলাম, দেখিয়ে নিলে। আর কিন্তু কিছু দিইনি সেইভাবে। এবার আমি যে মশলা দিচ্ছি সেটা ভালো করে দেখে নাও। প্রথমে নুনটা আমি ভালো করে দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম। যেহেতু আমি টক দই দেবো তো সেই জন্য নুনটা একটু বেশিই দেবে, বা টমেটো দিয়েছি সেই জন্য নুনটা একটু বেশিই দেবে। এবার আমি মিট মশলা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়োটা প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিয়েছি। আর মিট মশলাটা প্রায় 1 চামচ আর একটুখানি দিলাম। আর দইটাও দিয়েছি অনেকটাই। আদা রসুনটা ভালো করে বেটে নিয়েছিলাম, বেটে নিয়ে ওটাকে দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি সবগুলো মাখাবো। ক্যাপসিকাম, টমেটো সব দিয়ে দিচ্ছি, পেঁয়াজ এতে সব দিয়ে দিচ্ছি। আর মাংসের মশলাটাও তোমাদের দেখাবার জন্য ওখানেই করেছিলাম। এবার সবগুলো দিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নেবো এটা। এই দেখো। আর এদিকে আমি একটুখানি মেখে নিলাম, কেননা না হলে না এই মানে মশলাগুলো লেগে থাকবে সেই জন্যে বাটিতে। সেই জন্যে আমি আগে একটুখানি এখানে মাখিয়ে নিলাম, তারপর ওখানে দিয়ে ভালো করে সবগুলোর সাথে মাখিয়ে নেব। মোটামুটি আমার মাখানো এখানে দেখো হয়ে গেছে। হ্যাঁ, এবার তোমাদের যদি মনে করো হাতে জ্বালা করবে তাহলে গ্লাভস পরতে পারো। আর যদি গ্লাভস না থাকে তাহলে তোমরা ওটাকে হাতা দিয়েও ভালো করে মাখিয়ে নিতে পারো। আগে দেখিয়ে নিলে কতটা তেল আমি দিয়েছিলাম, কাঁচা তেল। আর এখানে দিয়েছি আমি ভাজা তেলটাও আমি এখানে দিয়ে দিলাম অনেকটা। এখানে একটু তেলটা বেশিই লাগবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর একবার। গরম তেলে হাত দিও না, তেলটা ঠান্ডা হলে তবেই তোমরা হাত দিও। এবার আলু টালু সব দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, তারপর আমি এটা চাপা দিয়ে দিলাম। এবার দেখো অনেকটা পর আমি না একবার খুলে দিলাম, যেহেতু এই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্যে গ্যাসটাকে কখনো বাড়িয়ে কখনো কমিয়ে করছি। দেখে নাও কেমনভাবে করলাম। এবার জলটা অনেকটা বেরিয়ে গেছে, সেই জন্যে না একটুখানি যদি জলটাকে না মারি তাহলে হবে না। আস্তে আস্তেই দেখো কেমন ধারা সিদ্ধ হয়ে গেছে। লেগ পিসটা দেখো কেমন অবস্থা হয়েছে। আর যাই হোক, আমি এবার আবার ঢাকা দিয়ে রেখেছি। এবার একটু ওয়াচ করতে হচ্ছে, না যদি পুড়ে যায়। আজকে এইভাবেই ভেবেছিলাম মাংসটা করব, কড়াইয়ে করব না। কিন্তু এটা খেতে দারুণ হয়, খুব যে কষিছি তাও নয়। কিন্তু এরকমভাবে জলটা যখন শুকিয়ে যাবে তখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আস্তে আস্তে ঢাকা দিয়ে করছি। আর এটা করতে অনেকক্ষণ টাইম লেগেছিলো, প্রায় আধা ঘন্টারও বেশি। এবার দেখো মোটামুটি আমি বন্ধ করে রেখে দিলাম। তারপরে আমি 10 মিনিট পর এটা খুলেছি। একদম কমপ্লিট হয়ে যাওয়ার পর বন্ধ করে রেখে দিয়েছিলাম, ভাপে একটু হবে বলে। দেখো এবার কি সুন্দর কালারটা এসেছে। আর দেখো দেখে বুঝতে পারছো কত সুন্দর এসছে। আর সবটা সিদ্ধও হয়ে গেছে। আমি কিন্তু একবারও কিন্তু খুব ভালো করে যে কষেছি সেরকমটা নয়। যা জল দেওয়ার আগেই জল দিয়েছিলাম, পরে কিন্তু আর জল দেওয়া যাবে না। এটা মাথায় রেখো, সেই বুঝেই তোমরা নামাবে এটাকে। ভালো লাগলে